হ্যালো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস, আজকে আমরা 2024-এর এবছরের মাধ্যমিকের অঙ্ক পরীক্ষায় সম্ভাব্য যে দুটি সম্পাদ্য নিয়ে আমরা আলোচনা করব, তার মধ্য থেকে একটি অবশ্যই আসবে। আমরা যে দুটির কথা এখানে আজকে বলবো, সেই দুটি সম্পাদ্য একটা পেজ নম্বর 176 তোমরা দেখতে পাবে, পরিবৃত্ত, ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন। আর দ্বিতীয়টি তোমরা দেখতে পাবে পেজ নম্বর 232 অর্থাৎ 232। এই পেজে আছে স্পর্শক, যেটা বৃত্তের স্পর্শক অঙ্কন। বৃত্তের স্পর্শক অঙ্কন দুরকম ভাবে তোমরা শিখেছো। একটা হচ্ছে বৃত্তের পরিধির উপর কোনো একটি বিন্দু নিয়ে স্পর্শক অঙ্কন, আরেকটি স্পর্শক তোমরা করেছো বৃত্তের বহিস্থ কোনো একটা বিন্দু থেকে বৃত্তের উপরে একটা স্পর্শক। এই স্পর্শক দুটো তোমরা আঁকতে পারবে, একটা অর্থাৎ বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে কোনো বৃত্তের দুটি স্পর্শক অঙ্কন, এইটা আসবার সম্ভাবনা সব থেকে বেশি আছে। তা সত্ত্বেও আমি বলবো পরিবৃত্ত অর্থাৎ ত্রিভুজের পরিবৃত্ত, সমকোণী ত্রিভুজ হতে পারে, সমদ্বিবাহু ত্রিভুজ হতে পারে, সমবাহু ত্রিভুজ হতে পারে, বা অন্য অ্যাঙ্গেল বা সাইড বলে দিয়ে একটা ত্রিভুজ ড্র করে তার পরিবৃত্ত অঙ্কন হতে পারে। এই দুটি সম্পাদ্য থেকে একটি সম্পাদ্য তোমরা অবশ্যই এবছর পরীক্ষায় অবশ্যই কমন পাবে। এবং এই দুটি সম্পাদ্য আমি বলবো তোমরা বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করে অবশ্যই যাবে। তাহলে তোমরা জানো সম্পাদ্যে অঙ্কের এই মার্কস আছে 5 মার্কস। অর্থাৎ তোমরা একটা সম্পাদ্য সঠিকভাবে যদি তোমরা ড্র করে আসতে পারো, এই সম্পাদ্যতে তোমরা পাবে 5 মার্কস। এটা নেহাতি কম নাম্বার নয়, অবশ্যই খুব বেশি নাম্বার, একটা ব্রড কোশ্চেন। সেই ক্ষেত্রে আমি বলবো তোমরা সম্পাদ্য ড্রয়িংটা খুব ভালোভাবে বাড়িতে প্র্যাকটিস করে যাবে। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। দুটি সম্পাদ্যর কথাটা বলবার জন্য আজকের এই ভিডিও আমি আজ তোমাদের সামনে করেছি। তাই আগামী দিন আবার অন্য একটি নতুন ভিডিও নিয়ে আসব। তোমরা যারা আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করনি, তাদেরকে বলবো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাহলে আমার সমস্ত ভিডিওগুলো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে এবং তোমরা তৎক্ষণাৎ দেখতে পাবে। তাহলে বন্ধুরা, তোমাদের জন্য শুভেচ্ছা রইল। গুড বাই।